আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে শুকরিয়া, মেহেরবানি, ইহসান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাদের সামনে দিনের কিছু কথা বলার উদ্দেশ্যে বসার তৌফিক দান করেছেন, সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন। আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার জন্য সময়টা অনেক বড় একটা নিয়ামত। কারণ মানুষের সময় থাকা সত্ত্বেও মানুষ অনেক সময় ওই সময়ের সদ্ব্যবহার করতে পারে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বড় শুকরিয়া, ইহসান যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দিনের কিছু কথা বলার উদ্দেশ্যে বসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় একটি নিয়ামত হচ্ছে ঈমান। ঈমান যদি কোনো ব্যক্তি লাভ না করে, মৃত্যুর পর সে ব্যক্তি বিনা হিসাবে জাহান্নামে যাবে। ঈমানদার ব্যক্তি ব্যতীত কোনো ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে নেবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈমানের সাথে জান্নাতের ওয়াদা রেখেছেন। আর আমলের দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের সৌন্দর্য দান করবেন, জান্নাতের মধ্যে নাজ ও নিয়ামত দান করবেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীনি কথা আলোচনা করতে পারাও একটা গুরুত্বপূর্ণ আমল। হাদিসের মধ্যে এসেছে, দ্বীনের একটা কথা বললে অথবা শুনলে আল্লাহ পাক রব্বুল আলামিন এক বছর বেড়িয়া নফল ইবাদতের নেকি দান করেন। আপনি যদি 2 রাকাত নামাজ আদায় করেন, ওই নামাজ আল্লাহ তাআলার দরবারে কতটুকু কবুল হয়েছে আপনি সঠিকভাবে বলতে পারবেন না। কিন্তু এই দিনের একটা কথা বলা ও শোনার দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমল নামায় এক বছর পেরিয়া নফল ইবাদতের নেকি দান করবেন। একটা কথা বললে 1 বছর, 10টা কথা বললে 10 বছর। এর চেয়ে বেশি যত কথা বলবেন, শুনবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তত বছরের ইবাদতের নেকি দান করবেন। এজন্য আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সেই দ্বীনের কিছু কথা বলার উদ্দেশ্যে বসার তৌফিক দান করেছেন। আর আপনিও শুকরিয়া আদায় করুন। দ্বীনের কথা শোনার মতো সৌভাগ্য সবার হয় না। এজন্য আপনি একজন সৌভাগ্যবান ব্যক্তি, আপনি দ্বীনের কিছু কথা শোনার সুযোগ পেয়েছেন। দ্বীন হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত। দ্বীন হচ্ছে ইসলাম। ইসলাম হচ্ছে শান্তি। আর আল্লাহ তাআলার হুকুম এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাই হচ্ছে দ্বীন, ইসলাম। যদি কেহ আল্লাহ তাআলার হুকুমকে মানল কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অবহেলা করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহেলা করলো, অবজ্ঞা করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করলো, সে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে অনেক নিকৃষ্ট একজন ব্যক্তি। মহান আল্লাহ তাআলার হুকুম যেভাবে মানতে হবে তেমনিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরও আমল করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকেও মানতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সমস্ত সুন্নতগুলো মানব জীবনের সার্বিক কাজে ও পন্থায় রয়েছে, ওই সুন্নতের উপর যদি আপনি আমল করতে পারেন তাহলে তো আপনি ভাগ্যবান। যদি আমল করতে না পারেন তাহলে আপনি ওই সুন্নতকে অবজ্ঞা করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে অবজ্ঞাকারী, অস্বীকারী বিনা হিসাবে জাহান্নামে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাতে দিবেন না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার হুকুমের সাথে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকেও সংযুক্ত করে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলার হুকুম, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা সবচেয়ে জরুরি।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা, আল্লাহ তাআলার হুকুম, দুইটি একসাথে মানতে হবে, দুটোকেই স্বীকার করতে হবে। যদি কেউ একটা বাদ দিয়ে একটা করতে চায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা গ্রহণ করবেন না। পশু খাওয়া আল্লাহ তাআলার হুকুমের মধ্যে আছে, কিন্তু কোন ধরনের পশু সেটাও আমাকে দেখতে হবে। যেমন উট, দুম্বা, খাসি, বকরি, ভেড়া, গরু ইত্যাদি ইত্যাদি। কিন্তু কুকুর, শূকর এ সমস্ত নিকৃষ্ট প্রাণী খাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেননি। এখন যেমন গরু, ছাগল, ভেড়া, খাসি এগুলো খাওয়া আল্লাহ তাআলার হুকুমের মধ্যে আছে, কিন্তু আপনি জবাই ব্যতি রেখে যদি নিজের ইচ্ছা মতো গুলি করে অথবা যে কোনোভাবে হত্যা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত ব্যতীত, জবাই ব্যতীত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে ছেড়ে দিয়ে জবাই ব্যতীত যদি আপনি গরু, দুম্বা, খাসি, ভেড়া খেতে চান তাহলে সেটা আপনার জন্য জায়েজ হবে না, সেটা আপনার জন্য হারাম হবে। আবার কুকুর, শূকর আল্লাহ তাআলার হুকুমের মধ্যে নাই। আল্লাহ তাআলা কুকুর, শূকর খাওয়া হারাম করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যে নিষিদ্ধ এই জানোয়ার রয়েছে, আল্লাহ পাক রব্বুল আলামিনের এই নিষিদ্ধ জানোয়ার যদি কেহ আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুর, শূকরকে খাওয়া নিষিদ্ধ করেছেন, হারাম করেছেন। যদি এই কুকুর, শূকর কেহ সুন্দরভাবে গোসল করিয়ে, সুন্দরভাবে পরিষ্কার করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মতো বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে খায়, খেতে চায়, সেটা তার জন্য কখনোই হালাল হবে না। কারণ কুকুর, শূকর খাওয়া আল্লাহ তাআলার পক্ষ থেকে নিষিদ্ধ, হারাম। এজন্য দুটোকেই রাখতে হবে, আল্লাহ তাআলার হুকুম, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা। এই দুটোকে যদি একসাথে রাখি আমরা, সর্বক্ষেত্রে আমরা সফলকাম হব, সর্বক্ষেত্রে আমরা সহি রাস্তা লাভ করব, আল্লাহ তাআলার পক্ষ থেকে সর্বক্ষেত্রে সাহায্য লাভ করব। আর যদি আমরা আল্লাহ তাআলার হুকুমকে মানি, নবীর তরিকাকে না মানি, আবার শুধু নবীর তরিকাকে, নবীজিকে, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি গুরুত্ব দেই, আল্লাহ তাআলার হুকুমকে গুরুত্ব না দেই, সেটাও আল্লাহ তাআলা পছন্দ করেন না। এই জন্য দুটোই রাখতে হবে, আল্লাহ তাআলার হুকুম, নবীর, এজন্য দুটোই একসাথে রাখতে হবে, আল্লাহ তাআলার হুকুম এবং মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা। দুটো একসাথে রেখে যদি আমরা কোনো আমল করি, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আমলকে কবুলের মাঝখানে কোনো বাধা রাখবেন না, সাথে সাথে ওই আমলকে কবুল করে নেবেন। এজন্য সম্মানিত দর্শক, সম্মানিত শ্রোতা, আপনাদের কাছে আকুল আবেদন, আল্লাহ তাআলার হুকুমকে সেভাবে মানুন যেভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ করেছেন, অর্থাৎ মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তরিকা মোতাবেক। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আলোচিত বিষয়ের উপর আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।